17ই রমজান রহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, এই বদরের প্রান্তে 17ই রমজান ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ অনুষ্ঠিত হবে। যেই যুদ্ধে মুসলমানের সংখ্যা 313 জন, কাফেরের সংখ্যা 1000 জন। আচ্ছা, আমগো এলাকায়, এই এলাকায় যদি 313 আর 1000 লোক, শত্রুপক্ষ 1000, আর আপনারা নিজ পক্ষের 313 জন আগাইব? 1000-এর বিরুদ্ধে আগাইব? কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল। রাহমাতুল লিল আলামিন রমাদানের প্রথম যুদ্ধ, মুসলিমদের ইসলামের প্রথম যুদ্ধ, 313 জন সাহাবী নিয়ে আমার নূরের নবী হায়াতুন নবী বদর প্রান্তে উপস্থিত হলেন। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যেই যুদ্ধের মধ্যে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছে। এই যুদ্ধের মুজাহিদ যারা, যোদ্ধা যারা ছিলেন, তাদের দামটা এমন দাম, বদরি সাহাবীদের সম্মান আল্লাহ দিয়েছেন। বাজান রে আমার, রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, আবু জাহেল বদর প্রান্তে প্রায় 1000 সৈন্য নিয়ে এসে ঘোড়া উঠে সওয়ার হয়ে অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তে এসে তাবু গাড়লো। আবার যেই জায়গাটা যুদ্ধ করার জন্য উপযুক্ত সেই জায়গাটা দখল করেছে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম সহ সবাই রোজা সিয়ামরত অবস্থায় রাসূল ঘোষণা দিলেন, 17ই রমাদান ইসলামের প্রথম যুদ্ধ হবে, বদরের যুদ্ধ। সাহাবায়ে কেরাম তোমরা যারা যারা আছো সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করবা। 313 জন সাহাবীদের ঈমান কেমন মজবুত। 313 জন সাহাবীরা, তাদের হাতে বেশি তলোয়ারও নাই, আবার বেশি ঘোড়াও নাই, ঘোড়া দিয়ে তারা যুদ্ধ করবে। কিন্তু রাসূলের কথা শোনা মাত্রই সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সিয়ামরত অবস্থায় আবার আবু জাহেল ভালো জায়গাটা দখল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের মাঠে অর্থাৎ বদর প্রান্তে এসে উপস্থিত হলেন। ইফতার করবেন, বেশি কিছু নাই, কয়েকটা খেজুর আছে। রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে সাহাবায়ে কেরামদেরকে দিলেন, নাও তোমরা ইফতার করো। ইফতার করলেন রাহমাতুল লিল আলামিন এবং তিনার সাহাবীরা দেখলেন শত্রুপক্ষ মানে আবু জাহেল সুন্দর যুদ্ধের জন্য, যুদ্ধ করার জন্য যেটা উপযুক্ত জায়গা সেইটা গ্রহণ করেছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন যখন বদরের যুদ্ধে সৈন্য যাচাই বাছাই করবেন, যুদ্ধে মুজাহিদ যাচাই বাছাই করবেন, যুদ্ধের সৈন্যদেরকে যাচাই বাছাই করবেন যুদ্ধে নেওয়ার জন্য, ওই সময় মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী যেই জায়গায় বানানো হয়েছে, ওই জায়গাটা 2 জনে 3 বাচ্চার জায়গা ছিল। ওই জায়গার মধ্যে রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা বদর যুদ্ধের আগে, যুদ্ধ অনুষ্ঠিত হবার আগে এই জমির মধ্যে বসে আছেন আমার রাহমাতুল লিল আলামিন। সাহাবী আবু বকরকে বলেন, আবু বকর রে, এই জায়গাটা কার? এই জায়গার মালিকটা কার? এই জায়গার মালিককে? এই জায়গাটা কার? সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 2টা বাচ্চা, এদের এই জায়গা, এদের বাবার এই জায়গা। নবীজি ডাক দিলেন, বাবুরা এখানে আসো, এই জায়গাটা বিক্রি করবানি? 2টা বাচ্চা কয়, নবী গো, আমাদের বাবাই নাই কিন্তু আমাদের মা আছে। আমরা 2টা বাবু, আমরা 2টা ভাই এতিম, কিন্তু আমাদের মা আছে গো ইয়া রাসূলুল্লাহ, আমাদের অভিভাবক আমাদের মা। আপনি যদি বলেন ওগো রাহমাতুল লিল আলামিন, আমরা আমাদের মাকে যা জিজ্ঞেস করবো এই জায়গা বিক্রি করবেন নি, এই জায়গা বিক্রি করবানি? নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দৌড়াও, তোমাদের মায়ের কাছে যাও। কিন্তু বাচ্চারা যাইতে বিলম্ব করলো। আমার রাহমাতুল লিল আলামিন কয়, বাচ্চারা রে, এইভাবে আশ্চর্য হয়ে আমার দেখি কি দেখতেছ, আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমাদেরকে না বললাম তোমরা তোমার মায়ের কাছে যাও, জায়গার দামটা জেনে আসো, কত টাকা বিক্রি করবে, কত দিরহাম বিক্রি করবে। 2টা বাচ্চা নবীজির কথা শুনতে পায় না, নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে। নবীজি আবার বললেন, তোমরা যাচ্ছ না কেন? তোমরা তোমাদের মায়ের কাছ থেকে এই জায়গার দামটা জেনে আসো। 2টা বাচ্চা নবীজির দিকে তাকায়, কয়, নবী গো, আপনার চেহারা এত নূর, এই রকম চেহারার মানুষ আমরা 2 ভাই জীবনে দেখি নাই। আপনি 2 রাহমাতুল লিল আলামিন নবী গো,
জিনাকে দেখার জন্য আমরা মদিনাতুল মুনাওয়ারায় যখন আপনি হিজরত করে মদিনায় আসলেন, ওই সময় আমরা মদিনাতুল মুনাওয়ারার সমস্ত বৃদ্ধারা আর বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষরা, বৃদ্ধা নারীরা এবং জোয়ান পুরুষরা, জোয়ান নারীরা, ছোট্ট ছোট্ট বাবুর, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা পর্যন্ত আপনারে দেখার জন্য, আহলান সাহলান জানানোর জন্য মদিনার সীমানা প্রান্তে যা দাঁড়ায় ছিল। গো নূরের নবী, আমরাও সেই জায়গায় ছিলাম গো নবীজি, তখন ভালো করে দেখতে পারি নাই, এখন একটু দেখতে দেন, দেখে আমরা যেন তৃপ্তিটা মিটাই, আপনার চেহারা মুবারক দেখে আমরা তৃপ্তি মিটাই। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও তোমরা যাও, তোমরা শুনো, তোমরা তোমাদের মায়ের কাছে যা বলো এই জায়গা বিক্রি করবে নি, এই জায়গা আমি রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর জন্য কিনব। দুইটা বাচ্চা দৌড়ায় গেলেন নবীজির সালাম দিয়া, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওগো নূরের নবী রহমাতুল লিল আলামিন আপনার উপরে শান্তি বর্ষিত হোক। দুইজন বাচ্চা দৌড়ায় গেলেন, মা গো রহমাতুল লিল আলামিন যাকে দেখার জন্য গো মা হাজার হাজার মানুষরা আমরা যায় মদিনার শেষ প্রান্তে, সীমানার প্রান্তে যায় দাঁড়ায় থাকতাম, আমরা যা জিনারে দেখার জন্য দিনের পর দিন আমরা অপেক্ষা করতাম গো মা। সেই রহমাতুল লিল আলামিন আমাদের জমিনে বসছে গো মা, ও মা আমাদের জায়গাটা কেনার জন্য পাঠিয়েছে মা গো। নবীজি বলেছে এই জায়গা বিক্রি করবানি, আমরা বলেছি আমাদের মা আছে, আপনার কাছে আসি, নবীজি পাঠাইছে। দুইটা বাচ্চার কথা শুনে মাই কয়, বাবু দৌড়াও, আমার রহমাতুল লিল আলামিনের যা বলো রে জায়গা বিক্রি করব, কিন্তু দাম দুনিয়াতে নিব না, দুনিয়াতে নিব না, এই জায়গা বিক্রি করব দুনিয়ায়, দাম দুনিয়াতে নিব না, দাম নিব হাসরের মাঠে। আমার নূরের নবী যেন জায়গা কবুল করে আর দাম যেন হাসরের মাঠে দেয়। দুইটা বাচ্চা দৌড়ে গেলেন রহমাতুল লিল আলামিনের কাছে, যা বলেন, নবী গো আমার মা বলেছে জায়গা বিক্রি করবে, তবে দাম দুনিয়াতে নিবে না গো নবীজি, কোথায় নিবে? আমার রহমাতুল লিল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, রহমাতুল লিল আলামিন গো শুনেন, আমার মা বলেছে জায়গা বিক্রি করবে, কিন্তু এই যে এই জায়গার মূল্য দুনিয়াতে নিবে না, নিবে আমার মা আখিরাতের মধ্যে। আমার নূরের নবী কয়, যাও তোমাদের মারে যা বলো, আমি দুনিয়ার মধ্যে এই জায়গার দাম দিব, আখিরাতের মধ্যে এই জায়গার দাম দিব। আরো জবান খুলে, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লো কাইলা জুড়ে জুড়ে, ও গো মায়ার মি প্রেম শিখায়া কোথায় লো লা সবাই, গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া, আমরা কেমনে যাব তোমার নবী, কেমনে যাব তোমার কাছে, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকায় লা জুড়ে জুড়ে, ও গো নূরের নবী গো তুমি প্রেম লা সবাই, গো মায়ার নবী গো তুমি প্রেম আয় হায় বীর হবে দোনা গো নবী, বীর নবী শহীদে আর বারি না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা জুড়ে জুড়ে, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া। বাজান রে আমার, ওই মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন জায়গা ক্রয় করে নিলেন। এবার বদরের যুদ্ধ 17ই রমজান অনুষ্ঠিত হবে। নবীজি রহমাতুল লিল আলামিন যুদ্ধের মুজাহিদ,
যাচাই বাছাই করছেন কারা কারা জিহাদে অংশগ্রহণ করতে পারবে। এই রকম সৈন্য রাসূল উপযুক্ত যাদেরকে মনে করছেন তাদেরকে নির্বাচন করছেন। দুইটা বাচ্চা তা দাঁড়ায়া দাঁড়ায়া দেখছে রহমতুল আলামিন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে সাহাবীদেরকে নিচ্ছেন। সাহাবীদের মধ্যে যারা উপযুক্ত যুদ্ধের জন্য তাদেরকে গ্রহণ করছেন এবং তাদেরকে নির্বাচন করছেন। দুইটা বাচ্চা পিছনে যা দাঁড়াইছেন লাইনের মধ্যে আমার নূরের নবী রহমাতুল আলামিন সমস্ত মুজাহিদদেরকে নির্বাচন করার পরে 313 জন নির্বাচন করার পরে রহমাতুল আলামিন এই দুইটা বাচ্চার কাছে তোমার নূরের নবী রহমাতুল আলামিন আসলেন। এসে বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? দুইটা বাচ্চা কয়, নবীজি গো, ওগো রহমাতুল আলামিন, আপনি তো যুদ্ধের জন্য মুজাহিদ যাচাই বাছাই করছেন, আমাদেরকেও যুদ্ধে নিয়ে যান, আমরাও আপনার সাথে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে চাই। আমার নূরের নবী বললেন, তোমাদের এখনো বয়স হয় নাই, মুজাহিদ হওয়ার এখনো বয়স হয় নাই যুদ্ধে অংশগ্রহণ করার। পরবর্তী কোনো যুদ্ধে তোমার ইসলামের যুদ্ধে তোমাদেরকে নেওয়া হবে, এখন নেওয়া হবে না। এক বাচ্চা উকি দিয়ে বড় আঙ্গুলটা, পায়ের বুড়ো আঙ্গুলটা একটু উকি উকি দিয়ে বাচ্চাটা এইভাবে লম্বা করে বাচ্চাটা হাত দাঁড়িয়ে আছে। আমার নূরের নবী রহমাতুল আলামিনকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দেখেন লম্বায় আমি কিন্তু যুদ্ধের মুজাহিদের জন্য আমি নির্বাচন হব, আপনি লম্বা কতটুকু আমারে দেখেন, তাইলে কিন্তু আমি যুদ্ধের মুজাহিদ হিসেবে আমি নির্বাচিত হয়ে যাব। আমার নূরের নবী তার অন্তরে উঠবে রাসূল দেখে তারে যুদ্ধের জন্য মুজাহিদের জন্য নিযুক্ত করলেন। এরপরে ছোট ভাইটা বলতেছে, নবী গো, আমার বাইরে আপনি নিয়ে যাবেন, আমারে নিবেন না। ইয়া রাসূলুল্লাহ, সে যদি আমার সাথে মল্ল যুদ্ধ করে আমার সাথে পারবে না। আমার নূরের নবী রহমাতুল আলামিন বলেন, ঠিক আছে, দেখা যাক। দুই ভাইরে যুদ্ধ লাগায়া দিলেন। দুই ভাই যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একবার ছোট ভাই বলে, ভাই তুমি আমারে রাইকা ইসলামের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করবা, ভাই তুমি হেরে যাও, তুমি তো নির্বাচিত হয়েছ, ভাই তুমি এবার হেরে যাও, আমি যেন জিতে যাই, তোমার সাথে যেন আমিও যুদ্ধে যেতে পারি। বাজান রে আমার সাহাবীদের মধ্যে কেমন প্রেম, কেমন ভালোবাসা রে বাবা। সাহাবায়ে কেরাম হাজার হাজার তলোয়ারের সামনে নিজের সিনাটারে পেতে দিতেন, কিন্তু রাসূলুল্লাহর গায়ে একটা তলোয়ারের আঘাত লাগতে দিতেন না। তারা নিশ্চিত জানে শত্রুপক্ষ প্রায় 1000, কিন্তু আমরা 313 জন। তবুও দুইটা ছোট্ট বাচ্চা যুদ্ধে যাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে, পাগল হয়ে গেছে। দুইটা বাচ্চা, ছোট বাচ্চায় বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই আমার সাথে মল্লযুদ্ধ পারবে না। নবীজি লাগিয়ে দিলেন। ছোট ভাই বড় ভাইরে বলে, ভাই তুমি হেরে যাও, আমি যেন তোমার সাথে বিজয় হতে পারি, তাইলে যুদ্ধের মধ্যে আমি মুজাহিদ হিসেবে মুজাহিদের মর্যাদা আমি পাবো, আল্লাহ আমারে মুজাহিদের মর্যাদা দিবে। যদি যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায় তাইলে শ্রেষ্ঠ মর্যাদা, আমি শহীদের মর্যাদা পাবো, শাহাদাতের মর্যাদা পাবো, হাউজে কাউসারের পানি আমি পান করতে পারবো। ভাই তুমি আমার সাথে কুস্তিতে হেরে যাও। ছোট বড় ভাই হেরে গেল। রহমাতুল আলামিন দুই ভাইকে নিয়ে 313 জনের সাথে দুই ভাইকেও যুক্ত করলেন। এবার চলে গেলেন বদরের প্রান্তে। আবু জাহেল ভালো জায়গাটা উপযুক্ত, যুদ্ধের জন্য যেই জায়গাটা উপযুক্ত সেই জায়গাটা আবু জাহেল গ্রহণ করলো, দখল করে ফেলেছে। আর যেই জায়গায় রহমাতুল আলামিন দখল করলেন, পরবর্তীতে এসে সেই জায়গাটা যুদ্ধের জন্য গুড়া দিয়ে যুদ্ধ করার জন্য উপযুক্ত না, অনুপযুক্ত জায়গা। সাহাবায়ে কেরাম সারাদিন সিয়াম থেকেছেন, এবার ইফতার করেছেন সামান্য কিছু সংখ্যক খেজুর দ্বারা। সাহাবায়ে কেরাম অনেক ক্ষুধার্ত, কিভাবে যুদ্ধ করবেন? আবার ভালো জায়গাটা আবু জাহেল দখল করেছে, বাটপার আবু জাহেল দখল করেছে। এবার রহমাতুল আলামিনের কাছে সাহাবীরা তাদের কষ্টের কথা বললেন, তবুও সাহাবীরা যুদ্ধের মাঠ থেকে পলায়ন করে নাই। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী রহমাতুল আলামিনও বড় টেনশনে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের ওই দিন রাতে জিব্রাইলের পাঠাইলেন, জিব্রাইলে যাও আমার রহমাতুল আলামিনের কাছে তাশরিফ নিয়ে যাও, আর আমার হাবিবুল্লাহরে বলে দিও আমার হাবিব যেন টেনশন না করে, আগামীকাল আমি এই অবস্থা পরিবর্তন করে দিব, আমি আল্লাহ আগামীকালকে এই অবস্থা পরিবর্তন করে দিব। সাহাবীদের আর চিন্তা থাকবে না, আমার নূরের নবী আর টেনশন থাকবে না, টেনশন মুক্ত করে দিব।
চিন্তা মুক্ত করে দিব। তুমি আমার রহমাতুল লিল আলামিনের যে বলো লা তাহজান, চিন্তা যেন না করে, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের সাথে আছি। হযরতে জিবরাইল আগমন করলেন, এসে বললেন নবীজি গো, নবীজি গো, নূরের নবী গো, আপনি টেনশন কইরেন না, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। সাহাবীদেরকে বলেন তারা যেন টেনশন না করে সিয়াম পালন করে ইফতার করেছেন, আগামীকাল যুদ্ধে অংশগ্রহণ করবেন। নূরের নবী গো, টেনশন করেন না, অবস্থা পরিবর্তন হবে। রাত্রিবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আবু জাহেল যেই জায়গাটা গ্রহণ করেছিল সেই জায়গার মধ্যে কোনো বালি ছিল না, শক্ত মাটি, মরুভূমির শক্ত মাটি ছিল। ঘোড়ার দূর, অনেক ঘোড়া দিয়ে যুদ্ধ করতে অনেক সহজ ছিল। কিন্তু রাহমাতুল লিল আলামিনের যেই জায়গাটা দখল পরবর্তীতে এসে জায়গাটা নিলেন, সেই জায়গাটুকুর মধ্যে ছিল অনেক বালি। ওই বালিটা বৃষ্টির কারণে সরে গেল। রাহমাতুল লিল আলামিন এবার অবস্থা পরিবর্তন হয়ে গেল, বালি সরে গেল বৃষ্টির কারণে। এরপরে শুকনা মাটি বের হয়ে আসলো, আর আবু জাহেলের জায়গাটা ছিল শুকনা মাটি, বৃষ্টির কারণে কাদা যুক্ত হয়ে গেছে। ঘোড়া দিয়ে যখন ঘোড়ার উপরে সওয়ার হয়ে যখন দৌড়ায় তখন ঘোড়া পড়ে যায়। বাজানরি আমার হাজার হাজার সাহাবা, যুদ্ধ শুরু হয়ে গেল। একজন সাহাবী একজন কাফের আক্রমণ করবে, একজন কাফের মাঠে আসছে, একজন মুসলমান মাঠে যাচ্ছে, এইভাবে যুদ্ধ শুরু হলো। বাজানরে আমার, যুদ্ধ শুরু হয়েছে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় শত শত ফেরেশতা এই যুদ্ধের মধ্যে পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত ফেরেশতা এই যুদ্ধের মধ্যে পাঠিয়ে মুসলমানদের মনোবলকে শক্ত করে দিলেন, মুসলমানদের বিজয় এই যুদ্ধের মধ্যে নিশ্চিত করে দিলেন। সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করলেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন সহ তিনার সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করলেন। ওরে বাজান আমার, ওই যে দুইটা বাচ্চারা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো, তার পূর্বে এক সাহাবীর হাত চলে গেছে, হাত একেবারে কেটে গেছে। আমার নূরের নবী কেমন নবী রে, আমার মায়ার নবী কেমন নবী রে, আমার জিন্দা নবী কেমন নবী রে। সাহাবীরা যুদ্ধ করলো, যুদ্ধে অংশগ্রহণ করলো সিয়ামরত অবস্থায়, ইফতার করলো পরের দিন সিয়ামরত অবস্থায় যুদ্ধ, রোজা, পেটে অনেক ক্ষুধা। যুদ্ধের মধ্যে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম মাত্র 313 জন, ওইদিকে কাফেরের সৈন্য 1000। এক সাহাবীর যুদ্ধ করতে করতে হাত কেটে গেল। নূরের নবীর কাছে আইসা কয় নবীজি গো, আমার হাত কেটে গেছে। হাত কাটা অন্য হাতে ধরে দিয়ে রাসূলের কাছে আসলেন। নূরের নবী রাহমাতুল লিল আলামিন গো, আমার হাত কেটে গেছে। আমার নূরের নবী কয় আবার কি করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাতটারে লাগায়া দেন। আমার নূরের নবী তুতু মুবারক দিয়া হাতটারে জোড়া লাগায়া দিলেন। সাহাবীর হাত আগের চাইতে আরো শক্তিশালী হয়ে গেল। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায়, জ্বালা, আরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। ভালোবাসি বাসতে থাকবো নবী, নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। বাজান রে আমার, সাহাবীর হাত জোড়া লাগায়া দিলেন। এক সাহাবী যুদ্ধ করতে করতে তলোয়ার ভেঙে গেছে। রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে করতে আমার তলোয়ার ভেঙে গেছে। আমার নূরের নবী কোন নবীর উম্মত আপনি আর আমি? আমার নূরের নবী কয় আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইথু। উম্মত শুনে না, পুনরুত্থানের দিনে সর্বপ্রথম আমি নূরের নবী হাসরের মাঠে উঠব। জবান খুলে সুবহানাল্লাহ। আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী কয়
হাসরের মাঠ যেদিন কায়েম হবে, এই উম্মত তোমরা যখন টেনশনে পড়ে যাবা, ওই সময় যখন কারো একাত উপরে গুনাহের কারণে সূর্যের তাপ থাকবে, আবার কারো এতটাই পরিমাণ, এত বেশি পরিমাণ শাস্তি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীর সর্বনিম্ন যেই শাস্তিটা হবে, সবচাইতে কম যেই শাস্তিটা, তার চেয়ে পায়ের নিচে একটা আগুনের কয়লা দেওয়া হবে, যেই কয়লার তাপে রাখা হবে পায়ের নিচে, কিন্তু তাপে মাথার মগজগুলি গলে গলে জমিনে পড়ে যাবে। বাজান্ডে রাখা হবে পায়ের নিচে, কিন্তু মাথার মগজ গলে গলে পড়ে যাবে। ওই নূরের নবী হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবানে বললেন, উম্মতেরে তুমি কোন নবীর উম্মত, আপনি আমি কোন রসুলের উম্মত? যেই নূরের নবী বলেন আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইতু, আমার নূরের নবী বলেন হাসরের মাঠ পুনরুত্থানের দিনে সর্বপ্রথম আমি রহমাতুল লিল আলামিন হাসরে উঠব, তোমরা টেনশন করো না। ওই নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবানে বলেন ক্বালা ফাউকসাহুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, শুধু আমি উঠবই না, জান্নাতি পোশাক পরে আমি, আর সুম্মা কুমু, অতঃপর আমি দাঁড়াবো আইয়ামিনিল আরশি, আরশের ডান পাশে জান্নাতি পোশাক পরায়া আমাকে আল্লাহ দুলা সাজায়া বেহেশতের মধ্যে, অর্থাৎ জান্নাতি পোশাক পরায়া আরশের ডান পাশে আমি দাঁড়াবো, যেই জায়গাটা আদম জাতির মধ্যে হাসরের মাঠের সর্বশ্রেষ্ঠ জায়গাটা, হযরতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীরা দুনিয়াতে আসছে, কোন নবীরা এই সম্মানিত জায়গা পাবে না, শুধু আমি রহমাতুল লিল আলামিনকে আল্লাহ ওই জায়গাটা দিবেন, মাকামে মাহমুদ, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আপনাকে এত দিব যে আপনি সন্তুষ্ট হবেন। আমার নূরের নবী কয় উম্মত টেনশন করো না, তুমি যে আমারে এত ভালোবাসো, তুমি যে আমারে দাঁড়ায়া দাঁড়ায়া তাজিম করো, তোমারে মানুষে বেদাত বলে, মিলাদুন নবী পালন করো, তাবারুক গ্রহণ করো, মানুষ বলে বেদাতি, তোমারে মানুষ বিভিন্নভাবে কটাক্ষ করে, আমি রহমাতুল লিল আলামিন জানিয়ে দিচ্ছি যখন হাসরের মাঠে উঠবা, আল্লাহ বলেন আমারে কোরআনের মধ্যে, আমি রহমাতুল লিল আলামিনকে আল্লাহ এত দিবেন আমি সন্তুষ্ট হব। উম্মত রে শুনে নাও, যতক্ষণ না আমার একটা উম্মত, অর্থাৎ আমার যত উম্মত দুনিয়াতে আছে, রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, সমস্ত উম্মত জান্নাতে যাবে। যদি কোনো মানুষ গুনাহ করে, যদি কোনো মানুষ অপরাধ করে, যদি কোনো মানুষ অন্যায় করে, যদি অন্তরে সিনা বিন্দু পরিমাণ সিনার মধ্যে ঈমান থাকে, ঈমান থাকার কারণে তুমি গুনাহ করছো, দুনিয়াতে অনেক গুনাহ করছো, অনেক পাপ কাজ করছো, এই পাপ পরিমাণ, এই গুনাহ পরিমাণ জাহান্নামে শাস্তি ভোগ করবে। তারপরে শাস্তি ভোগ করার পরে আল্লাহ তোমারে একটা সেকেন্ডের জন্য জান্নাত দিবে, এটা আমার নূরের নবীর ওয়াদা। বাজান রে আমার, আল্লাহ বলেন, রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির সিনায় বিন্দু পরিমাণ ঈমান থাকবে, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়বে, ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এবার আমরা যারা গুনাহগার আছি, রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, আপনার আমার টেনশন নাই। রাসূল বলেন যদি গুনাহগারও হয়, গুনাহের কারণে জাহান্নামে শাস্তি ভোগ করার পরেও একটা মুহূর্তের জন্য হলেও সে জান্নাতে ঢুকবে। বাজান রে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী বলেন আমাকে আল্লাহ বলেছেন, আমাকে আল্লাহ আমাকে আল্লাহ খুশি করে দিবেন। এবার আমি রাসূলুল্লাহর কথা শুনো, যতক্ষণ না জান্নাতে রাসূলুল্লাহর যত উম্মত আছে, সমস্ত উম্মত কথার কথা জান্নাতে চলে গেল, একজন বাকি রইল। রাসূল বলেন এই উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। আরো জবান খুলে আল্লাহ বলবেন হাবিব রে, আপনাকে আমি অনেক কিছু দিয়েছি, আজকে হাসরের মাঠে আপনি কি সন্তুষ্ট হয়েছেন? আমার নূরের নবী বলবেন না, আমি সন্তুষ্ট হই নাই, এখনো আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি আছে। রাসূল বলেন আমার যত নবীরা পৃথিবীতে আসছে
সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ডুববো। সমস্ত নবীদের উম্মতের জন্য জাহান্নাম হারাম যতক্ষণ না আমার উম্মতরা জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ আপনি আমি আমার নূরের নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। ওই নূরের নবীর সাহাবী যারা রহমাতুল লিল আলামিনের সুপারিশে জান্নাতে প্রবেশ করব। নূরের নবী হায়াতুন নবীর সাহাবীর তলোয়ার ভেঙে গেছে, দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার তলোয়ার ভেঙে গেছে যুদ্ধ করতে করতে। আমার নূরের নবী একটা শুকনা খেজুরের ডাল, ছোট্ট একটা শুকনা খেজুরের ডাল একটু ফু দিয়ে দিলেন। রহমাতুল লিল আলামিন বললেন যাও এটা দিয়ে যুদ্ধ করো। সাহাবী বললেন তৎক্ষণাৎ আমি দৌড়ায় গেলাম। এক কাফের আমারে দেখে একটু হাসির চলে এসে তলোয়ার দিয়ে আমার এই শুকনা খেজুর গাছের ডালে আঘাত করলো। কিন্তু কেমন নূরের নবী রে, আমার নূরের নবীর ছোঁয়া লাগার কারণে ইস্পাতের মতো আমার রসুলের দেওয়া এই খেজুর গাছের ডাল শক্ত হয়ে গেছে। এত বেশি শক্ত হয়েছে, কাফের তলোয়ার দিয়ে আমার শুকনা খেজুরের ডালের মধ্যে আঘাত করেছে, তার তলোয়ার ভেঙে গেছে, কিন্তু আমার শুকনা ডালের কিছু হয় নাই। আরো জবান খুলে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের ছোঁয়া লাগার কারণে আমার এই খেজুর গাছের ডালের শক্তি এত বেড়েছে যে তলোয়ার দিয়ে আঘাত করার কারণে, তলোয়ার দিয়ে আঘাত করার পরেও আমার এই শুকনা খেজুরের ডালটা ভাঙে নাই। হযরত খোলাফায়ে রাশিদিন চারজন খলিফার একজন খলিফার যুগে এই সাহাবী এই খেজুর গাছের ডাল দ্বারা তলোয়ার হিসেবে এই ডালটারে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। বাজান রে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া লাগার কারণে এই খেজুর গাছ ইস্পাতের চাইতে শক্ত হয়ে গেছে। নবীজি রহমাতুল লিল আলামিনের ছোঁয়া লাগার বরকত, নবীজির কেমন বরকত রে বাজান, ওই নূরের নবী। তাইলে আমরা প্রথম শুনলাম রমাদানের সিয়াম। রমাদান মাসের শ্রেষ্ঠ আমল কি? কথা বলেন। রমজান মাসের শ্রেষ্ঠ আমল কি? সিয়াম। রমাদানের শ্রেষ্ঠ আমল হচ্ছে সিয়াম। এই সিয়াম থাকতে হবে, কোনোভাবেই সিয়াম ভাঙা যাবে না। যদি আপনি সফররত অবস্থায় থাকেন, মুসাফির হালতে যদি আপনার কষ্ট হয় সেক্ষেত্রে ভাঙতে পারবেন। কোরআনের কথা, যদি আপনার মনে করেন যে রাখলে উত্তম, রাখতে পারেন। যদি রেখে ফেলেন তাইলে অন্যান্যদের চাইতে আপনার সব আরো বেশি হবে। সুবহানাল্লাহ।